দর্শক, আমাদের মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরোতে চলেছি আমরা। ৫৪ বছরে এসেও আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য, গুরুত্ব, গ্রহণযোগ্যতা, মুক্তিযোদ্ধাদের প্রাসঙ্গিকতা, মুক্তিযোদ্ধাদের সম্মান, গুরুত্ব, গ্রহণযোগ্যতা কোনো কিছুতে কি ভাটা পড়েছে? হ্যাঁ, 2024 সরকার পতনের পরে নানাভাবে মুক্তিযুদ্ধকে ছোট করা, খাটো করা, নানা কর্মকাণ্ড আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে যদি তাকানো যায়, তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা, গ্রহণযোগ্যতা, সেগুলোতে কি এতটুকু ভাটা পড়েছে? উত্তর হচ্ছে এতটুকু ভাটা পড়েনি। ৫৪ বছরের একটা দীর্ঘ সময়, যে ৫৪ বছরের মধ্যে একাধিক প্রজন্মের তৈরি হয়, একাধিক প্রজন্মের চলে যাওয়া এবং একাধিক প্রজন্মের আগমনের ঘটনা ঘটে। সেই কয়েকটা প্রজন্ম পেরোনো সময়ের পরেও যখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি, তখন আমরা দেখলাম ঠিক এক বছরের মাথায় এসেই ২৪ জুলাই আন্দোলনের, জুলাই যোদ্ধাদের, জুলাই আন্দোলনের নেতাদের, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেল। কেন এটা হলো? বলছি, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো, সেখানে জুলাইয়ের যারা নেতা, জুলাইয়ের যারা স্টেক হোল্ডার, যারা জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে, তারা কেউ ছিলেন না এবং তাদের না থাকা নিয়ে একটি কথাও হয়নি আয়োজনে। একজনও, ২-৩ জন যারা কথা বলেছেন, তারা একজনও তাদের না থাকা নিয়ে একটুও আহা উহু একটি শব্দ উচ্চারণ করেনি। প্রধান উপদেষ্টা তরুণদের কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেছেন, তরুণদের জন্য এটা হয়েছে, তরুণদের জন্য ওটা হয়েছে, কিন্তু সেই তরুণরাই সেখানে উপস্থিত ছিলেন না, তাদের নিয়ে কোনো কথা হয়নি। এনসিপির কথা স্পেশালি তো বলাই যায় যে এনসিপি নেই। এনসিপির নেতারাই তো জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন। এনসিপির যারা নেতা এবং সরকারে যে উপদেষ্টা রয়েছেন দুজন, তারাই তো জুলাই আন্দোলনের সামনের কারিগর। পেছনের কারিগর কারা, সেটা এখন পর্যন্ত রহস্যের ব্যাপার। কিন্তু সামনের কারিগর যারা, তারা কেউ ছিলেন না। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেখানে আজকের আয়োজনে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন। আসিফ নজরুল ছিলেন, মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন, রেজওয়ানা হাসান ছিলেন, আরও শিক্ষা উপদেষ্টা ছিলেন, আরও কয়েকজনকে আমি দেখেছি অনুষ্ঠানে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন না, উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। যখন এনসিপি নেতারা ছিলেন না, তখন এই উপদেষ্টারা ছিলেন না। তাহলে প্রশ্ন আসে যে ৫৪ বছরে মুক্তিযুদ্ধের যে গ্রহণযোগ্যতা, মুক্তিযোদ্ধাদের যে গ্রহণযোগ্যতা, সেটা যদি এতটুকু গুরুত্ব না কমে, তাহলে এক বছরেই জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় চলে আসলো কেন? তাদের ছাড়াই জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল, যেটাকে বাঙালি জাতির দ্বিতীয় বাংলাদেশের কথা বলছেন প্রধান উপদেষ্টা, বাঙালি জাতির একটা ঐতিহাসিক অধ্যায় হিসেবে বলা হচ্ছে। এই ক্ষণে যখন তারা থাকলেন না, তখন তো এটা ধরে নেওয়াই যায় যে তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় গেল কেন? তাদের ছাড়াই এটা সংগঠিত হলো কেন? কি বলছেন বিভিন্ন স্টেক হোল্ডাররা, বিভিন্ন দল কি বলছে, তাদের সম্পর্কে কি মন্তব্য আসছে এবং বাস্তবতাটা কি, কোন প্রেক্ষাপটে এই বাস্তবতাটা তৈরি হলো, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাত্র এক বছরে জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা কেন চলে গেল। আমরা এই জুলাই সনদ স্বাক্ষরের 2 ঘন্টা আগেও দেখেছি ওই এলাকার রণক্ষেত্র। কাদের উপরে লাঠিচার্জ করা হলো, কাদের উপরে বেধড়ক পিটুনির ঘটনা ঘটানো হলো, কাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হলো, যারা পরিচয় দিচ্ছেন এবং দাবি করছেন জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই যুদ্ধে আহত হিসেবে। এবং এমন চিত্রও তো দেখলাম যে জুলাই হাত হারানো তরুণের যে কৃত্রিম হাত, সেই কৃত্রিম হাত রাস্তায় ছিটকে পড়ে গেল এবং তিনি পুলিশের বেদম প্রহার খেলেন।
এই যে ঘটনা ঘটলো, মানে মূল অনুষ্ঠানের আগেই বেধড়ক পিটুনি, লাঠিচার্জ, যুদ্ধাবস্থা, আগুন, টিয়ার সেল, ককটেল, এই ঘটনাগুলো ঘটলো এবং মূল অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা নেই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড বলছেন, 14 মাস আগে যাকে মাস্টার মাইন্ড বলেছেন প্রফেসর ইউনুস, সেই প্রফেসর ইউনুসের সেই অনুষ্ঠানে মাস্টার মাইন্ডই নেই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, যাদেরকে হারুনের ভাতের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের উপরে সবথেকে বেশি টর্চার করা হয়েছিল, তারা নেই। আল জাজিরা যাকে হিরো হিসেবে উপস্থাপন করেছে সেই শিবিরের নেতা সাদিক কায়েম, ডাকসু ভিপি, তিনি নেই। এই না থাকাগুলো কেন এই গ্রহণযোগ্যতা কমে যাওয়ার ঘটনা ঘটলো এবং তাদের ছাড়া অনায়াসে এই ব্যাপারটা হলো? আসিফ নজরুল বলছেন কি, আসিফ নজরুলকে নিয়ে যুগান্তর নিউজ করেছে, তার নিউজটা দেখে নিতে পারেন। সেখানে বলছে জুলাই সনদের পর এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের। তিনি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এই অর্জনটা আমরা যে সব দল মিলে করতে পেরেছি এটা একটা ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য। এনসিপির প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তবে এনসিপির নেতারা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকলে আরও ভালো লাগতো, তাদের না থাকায় এক ধরনের শূন্যতা অনুভব করেছেন। এই যে দায়সারা মন্তব্য, তারা থাকলে আরও ভালো লাগতো, তাদের না থাকায় শূন্যতা অনুভব করেছেন, কিন্তু তাদের না থাকায় শূন্যতা অনুভব করার কোনো রিফ্লেকশন তো আমরা দেখিনি। অনুষ্ঠান তো বাদ যায়নি, জুলাই যোদ্ধাদের ছাড়াই তো অনুষ্ঠান হয়েছে, অনায়াসে হয়েছে। জামাত কি বলছে? জামাত বলছে, জামাতকে এনসিপি গাদ্দার বলেছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। জামাত নেতা বলছে জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামাত, জুলাই সনদে স্বাক্ষরে তারা যাবে না এরকমটাই আমরা জানতাম, কিন্তু তারা গিয়েছে এবং এই কারণে এনসিপি তাদেরকে গাদ্দার বলছে। তারা বলছেন যে আব্দুল্লাহ তাহের, তিনি বলছেন যে আমরা জুলাই সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে, সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন 5 দিন অব্যাহতভাবে আমরা আলোচনা করেছি। সমাপনী সেশনে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেব কনক্লুশন দিয়েছেন। সেখানে তিনি বলেছেন বাস্তবায়ন প্রক্রিয়ার ওপরে একটা সুপারিশমালা তৈরি হবে, সেটার খসড়া আমরাও পাবো, সরকারের কাছেও যাবে, এরকম কথা, মানে অনেক কথা বলেছেন দুই নেতাই। মূলত বলেছেন যে আমরা এখানে সরকারের উপরে আস্থা রেখে স্বাক্ষর করলাম, এখন বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার করতে হবে। কিন্তু তাদের দাবি ছিল তো পিআর না হলে তারা এটাতে, মানে পিআর যদি এখানে সংযোজন না করা হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন, তাহলে তারা এখানে স্বাক্ষর করবে না। গণভোট নভেম্বরে না হলে তারা এটাতে স্বাক্ষর করবে না। সেই দাবি থাকা সত্ত্বেও তারা স্বাক্ষর করলো। তার মানে হচ্ছে আজকে থেকে পিআরের যে দাবি এবং গণভোট নভেম্বরে হওয়ার যে দাবি, সেই দাবিটা জামাতের যে শুধুমাত্র রাজনৈতিক কথন ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে এনসিপি তাদেরকে মানে গাদ্দার বলছে। এনসিপির ব্যাপারে জামাতের কোনো নেতা কোনো মানে মন্তব্যই করেননি। সব থেকে ভয়াবহ এবং মানে একদিকে বলা যায় যে মজার মন্তব্যই, ভয়াবহ মন্তব্যটা যে করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ঢাকা পোস্টের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ। অর্থাৎ এই জুলাই যোদ্ধারা যারা আসলেন না তাদেরকে ডিস্টার্ব বলে অভিহিত করা হচ্ছে। এই একটি মন্তব্যের মাধ্যমেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। এই একটি মন্তব্যের মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যায় এভাবেই যে গত এক বছরে, গত 14 মাসে জুলাইকে বিক্রি করে, সমন্বয়ক পরিচয় বিক্রি করে, বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয় বিক্রি করে, এনসিপির পরিচয় বিক্রি করে যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো মুক্তিযুদ্ধ বিক্রি করে মুক্তিযুদ্ধের পরে আমরা হতে দেখিনি। মুক্তিযুদ্ধের পরে হ্যাঁ 2-4টা ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু এই যে ব্যাপক হারে 14 মাস ধরে যে কর্মকাণ্ডগুলো, চাঁদাবাজি, দখলবাজি, মববাজি, মামলাবাজি, যে ঘটনাগুলো ঘটেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে পুরনো রাজনৈতিক ধাঁচের শোডাউন এবং দিনের মানে কি বলবো যে এই কয়েকদিনের মধ্যেই শূন্য থেকে কোটিপতি হওয়ার যে দৃশ্য,
এবং দুর্নীতির যে খবর, সেই খবরগুলো জুলাই যোদ্ধাদের বিতর্কিত করে ফেলেছে এবং জুলাই যোদ্ধাদের উপরে সাধারণ মানুষের যে আস্থার জায়গা, যে ভালোবাসার জায়গা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে বলেই আজকে তাদেরকে বাদ দিয়ে জুলাই সনদ যখন স্বাক্ষরিত হচ্ছে তখন তাদের প্রাসঙ্গিকতা নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। যখন এই আলোচনা তাদেরকে নিয়ে হচ্ছে না, তখন নাহিদ ইসলাম, একাত্তর টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, তখন নাহিদ ইসলাম মন্তব্য করছেন ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অর্থাৎ তিনি এটাকে প্রতারণা বলছেন। কিন্তু এটা জাতির সঙ্গে প্রতারণা নাকি জুলাই আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতারণা, সেটাও একটা বড় বিষয়। এই 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 যে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের বাদ দিয়ে এটা হলো, তাদের প্রাসঙ্গিকতা নিয়ে কোনো কথা হলো না, এটা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য হচ্ছে না, তা বরং যেটা হলো সেটা হচ্ছে যে জামাতের অংশগ্রহণ করার মাধ্যমে এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেল রাজনীতিতে। এটা খুবই তাদের জন্য একটা ভয়াবহ বার্তা। যদি জামাতও অংশগ্রহণ না করত তাহলে এনসিপির জন্য একটা শক্তির জায়গা তৈরি হতো যে জামাতও অংশগ্রহণ করেনি, আমরাও করিনি। এনসিপি যদি এটাকে কেন্দ্র করে মাঠে যেতে চায়, জনগণের কাছে যেতে চায়, তাহলে জনগণের সমর্থন পাওয়ার মতো সমর্থক গোষ্ঠী তারা বাংলাদেশে গত 14 মাসে তৈরি করতে পারেনি। সুতরাং এটা নিয়ে মাঠের আন্দোলন তৈরি করাও তাদের পক্ষে সম্ভব নয় যখন তারা জামাতকেও পাশে থেকে হারিয়ে ফেলেছে। জামাতকে এই কারণেই হয়তো তারা গাদ্দার বলছে যে শেষ সময়ের আগে পর্যন্ত হয়তো জামাতের সঙ্গে একটা সমঝোতা ছিল, কিন্তু শেষ মুহূর্তে জামাত যেটা মনে করেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র বিএনপিকে নিয়ে হলেও সরকার এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করে ফেলবে। যদি করে ফেলে তাতে জনগণের কাছে জামাত প্রশ্নবিদ্ধ হবে। জনগণের কাছে রাজনৈতিকভাবে তারা প্রশ্নবিদ্ধ হোক, শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা আসছে না, এই মেসেজ জনগণের কাছে চলে যাক, সেটা জামাত চায়নি। জামাত রাজনৈতিক কৌশলে খুবই পরিপক্কতার পরিচয় দিয়েছে। তারা খুব ভালোভাবেই জানে যে তারা যে পিআর পদ্ধতির ভোট চাইছে, কিংবা নভেম্বরে নির্বাচনের 2-3 মাস আগে গণভোট চাইছে, এটা কোনোটাই যে বাস্তবতা নয়। এটা যে সরকারকে, বিএনপিকে একটা প্রেসারে রাখা, এটা যখন জনগণ বুঝে ফেলেছে, এটা তারাও বুঝে ফেলেছে যে এটা জনগণ বুঝে ফেলেছে, তখন আর ওই কৌশলে না থেকে জনগণকে না রাগিয়ে, জনগণের কাছে রং মেসেজ না দিয়ে বরং আমাদের অংশগ্রহণ করাই উচিত, যেন জনগণের কাছে একটা মেসেজ যায় যে আমরা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কোনো কাজ করছি না, বৃহত্তর স্বার্থে করছি, যেখানে এনসিপি ছিটকে পড়ল এবং জুলাই যোদ্ধারা যেখানে ছিটকে পড়ল। জুলাই স্টেক হোল্ডাররা ওখানে কারা ছিলেন? নুরুল হক নূর, রাশেদ খান, তারেক রহমান, যাকে তারেক হিসেবে চিনি, জুনায়েদ সাকি, এরকম কয়েকজন, তাও মাঠের আন্দোলনে সক্রিয় বলতে একেবারে মাঠের আন্দোলনে পুরোদস্তুর সক্রিয় হচ্ছে ওই তারেক নামে যাকে চিনি। তাছাড়া কেউই মাঠের আন্দোলনে কিংবা জুলাইয়ের যে আন্দোলন তীব্র তাদের অবস্থান সেরকমটা আমরা দেখিনি। জুনায়েদ সাকি মিছিল মিটিং করেছেন, বিভিন্ন কথা বলেছেন, টেলিভিশনে কথা বলেছেন। নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছেন, তার একটা ভূমিকা ছিল, তাকে সরকার গ্রেপ্তার করেছে, আগেই গ্রেপ্তার করেছে এই কারণেই যে তিনি যেন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারেন। কিন্তু যারা নেতৃত্বে ছিল, নেতৃত্বের পাশে তারেকের অবস্থানটাই একমাত্র মনে হয়েছে যে জুলাইয়ে মাঠে সক্রিয় একজন উপস্থিত ছিলেন সেখানে। এর আগে জুলাই যে ঘোষণাপত্র, সেখানেও আমরা দেখেছি এনসিপি নেতারা কক্সবাজার ট্যুর করেছেন। এবার জুলাই সনদে তারা ঢাকাতেই থাকলেন কিংবা কোথায় আছে জানি না, এটা যখন বর্জন করলেন তখন আমার মনে হয় যে একটা বার্তা চলে গেল। এই বার্তাটা তাদের জন্য খুবই খারাপ একটা বার্তা, যে গত 54 বছরেও মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটুকু না কমলেও মাত্র 1 বছরে জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোটায় পৌঁছে গেল। তাহলে কি আগামী কিছু দিনের মধ্যে এটাও আমাদের দেখতে হবে যে জুলাই আন্দোলন ভুল ছিল,
এরকম বয়ানও কি কেউ তৈরি করবে যে জুলাই আন্দোলন ভুল ছিল, এই ভুলের কারণেই এত তাড়াতাড়ি মানুষ ভুলে গেল এবং রাজনৈতিক দলগুলোও ভুলে গেল? যারা আন্দোলন করলো তাদের বাদ দিয়ে আন্দোলনের ফসল ঘরে তুলছে অন্যরা, সরকার এবং রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক স্পেসিফিক কয়েকটি রাজনৈতিক দল, 25টি রাজনৈতিক দল, যাদের মধ্যে অনেকে আবার অনিবন্ধিত রাজনৈতিক দল। নিবন্ধিত রাজনৈতিক দল 4টি, তারা অংশগ্রহণ করেনি। অনিবন্ধিত রাজনৈতিক দল এই 25টির মধ্যে 18টি মতো মানে মাত্র নিবন্ধিত দল। সেই দলগুলোর বাইরেও যে অন্তত 35টি নিবন্ধিত দল রয়েছে, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে ম্যাক্সিমামই এখানে অংশগ্রহণ করেনি। তাদের নিয়ে কোনো আলোচনা আদতে হবে না, কারণ এই আলোচনাটা না হওয়ার মূল কারণ হচ্ছে এনসিপি জুলাই আন্দোলনটাকে, জুলাইয়ের পুরো ক্রেডিটটাকে নিজের করে পেতে চেয়েছে, নিজের করে মানে পেতে চেয়েছে বলে আজকে এই বাস্তবতায় এসে মনে হচ্ছে তারা সব হারিয়ে ফেলল। আদতে কি তাই? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।